পাশে বসে বসে চিন্তা করতেছে, হায় বন্ধু গভীর মনোযোগ লাগান, আমার আগে মনে হয় আমার আল্লাহ কাউকে বানায় নাই, কিচ্ছু বানায় নাই। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে। এসে দেখতেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এর মসজিদ নববীর মধ্যে মুরাকাবা মুশাহেদা করে। কি করে? মুরাকাবা মুশাহেদা করতেছে। জিবরাইল আমিন বলেন, আমি নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলাইয়া আমি সুন্দর করে বসে আছি। নবীজির দরবারে আদব হলো আসসালামু কাবলাল কালাম, কথার আগে সালাম দিবা, নাইলে কিন্তু মুসার মতো আজরাইলের চোখ খুলে লেছিল থাবড় দিয়া। আমি আপনার রুহু নিতে আইছি, দিছে এক থাপ্পড়। চোখ হাতে লই আল্লাহর কাছে যায়, কয় কামটা হইছে নিও না, আমার চোখ খুলে লাইছে থাবড় দিয়া। কয় তুমি কি করছো? আমি যে বলছি আপনার রুহু নিতে আইছি। কয় নবীর কাছে গেছো, তুমি সালাম দিবা না? সুবহানাল্লাহ। নবীর কাছে গেছো, সালাম দাও নাই? তোমার যে চোখ যে দুইটা ফালাই নাই, এটা তো তোমার 7 জন্মের কপাল। নবীর দরবারে জিবরাইল আমিন বসে আছে। হায় হায় বন্ধুরে, সালাম না নিলে কথা বলার কোনো সুযোগ নাই। নবীজিকে সালাম দিয়ে অপেক্ষা করতেছে। নবীজি সালাম নিলেন, চোখ মুবারক খুললেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আমি জানতে চাই আপনার বয়সটা কত? কামুছে জিবরাইল আমিনের চোখ এরকম বড় বড় হয়ে গেছে। কিরে সর্বনাশ, এতদিন আমি যা বলছি এটা জানতাম নবী জানে, এখন তো আমি যেটা বলি না এটাও তো নবীজি জানে। আমি মনে মনে চিন্তা করি এটার মেসেজ নবীর কাছে কেমনে আসে। বাইরা আমার, হযরতে জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এত সুন্দর সুসজ্জিত পাহাড় আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। আমি সূর্য দেখি নাই, আমি চন্দ্র দেখি নাই। আমাকে যখন বানাইছে আমি কিচ্ছু বলতে কিচ্ছু দেখি নাই। নবীজি একটু ছোট্ট করে বললেন, জিবরাইল রে সত্যি কি তুমি কিচ্ছু দেখো নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই সুদূর আসমানের মণিকুঠার মধ্যে আমি একটা তারকা দেখেছি। ওই তারকাটা যখন উঠতো আমি তারকার সাথে খেলা করতাম, আমার সময় কেটে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে একবার যদি ওই তারকাটা উঠতো গো নবী, ৭০,০০০ বৎসর আকাশের মধ্যে থাকতো। আবার যখন অস্তমিত থাকতো, ৭০,০০০ বৎসর অস্তমিত থাকতো। আমি জিবরাইল আমার জীবনে ৭০,০০০ বার উঠতে আর ডুবতে দেখেছি। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল রে এখন কি তুমি এটা দেখো কি না? বলে, না ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে আমি এটা আসমানে দেখি না। এবার নবীজি ডেকে বললেন, ভাই জিবরাইল, এই মুহূর্তে যদি আমি তোমাকে ওই তারকারাজি দেখায়া দেই, তুমি চিনবা কি না? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, এই তারকা আমার বড় মায়ার তারকা, আমি এটা অবশ্যই চিনব। মুহূর্তের মধ্যে আমার নবী জুব্বা মুবারক খুলে দিয়া বলতেছে, ভাই জিবরাইল, আমার পেশানির দিকে একবার তাকা।
হযরত জিবরাইল একটা চিৎকার মেরে পড়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সপ্তম আকাশের উপরে আমি যেই তারকারাজ সেদিন দেখেছি, এটা সেই তারকা। বন্ধু, সুন্নিদের বড় দালান নাই রে, সুন্নিদের বেশি টাকা পয়সা নাই। ও সুন্নি ভাইরা, দালান নাই দেখে আফসোস কইরো না। একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তোমার জন্য একটা গাছ লাগায়, দুইবার বললে দুইটা গাছ আল্লাহর জান্নাতে লাগাইব। যে উম্মত নবীর কদমে থাকবে না, ওই উম্মতের জীবনে কিছুর অভাব হবে না। নবীর কদমে ঠাই করে বন্ধু। আলা হযরত বলেন, যারা নবীর কদমে থাকে তাদের কিচ্ছু লাগে না। একদিন কুড়ির ঘরে যদি নবী আমার হাজির হয়ে যায়, আমার রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যেই উম্মত আমি রাসূলকে দেখেছে, ওই উম্মত নিঃসন্দেহে আমি রাসূলকে দেখেছে। ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরতি, শয়তান কোনদিন আমি নবীর সূরত ধরতে পারে না। এই জন্য যারা আমি রাসূলকে দেখেছে, নিঃসন্দেহে দেখেছে, যে আমি রাসূলকে একবার দেখেছে, তার জন্য জাহান্নাম হারাম হইয়া গেছে। আসেন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل وعلى آل سيدنا। আমার বাবাজি, আপনাদের খারাপ লাগতেছে? আমাকে বলবেন 2 মিনিট আগে, সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই তাকবীরে মনে হইতেছে আপনারা ঘুমায় পড়ছেন। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। হইছে না? সামনে পিছে ডাইনে বামে আমার ছাত্র ভাইরা, মাদ্রাসার হাফেজ সাহেবরা সবাই মাহফিলে চলে আসেন। আপনাদের জন্য এখন যেই কথাগুলি বলবো বড় গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে যারা ইন্তেজামিয়া কমিটি তারা তো খুব ব্যস্ত থাকে, তারা মাহফিল শোনার সুযোগ পায় না। আমার উচিত সমস্ত কাজ বন্ধ করে মাহফিল শোনা, কারণ আজকের এই মাহফিল থেকে আমরা কিছু নিতে আসছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি যদি আমার কানেই না পৌঁছে, তাহলে তো আমি সেই মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবো না। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا
ইবাদি আন্নি ফাইন্নি করিব। আহা, কোরআন শরীফ যত শুনবেন ভালো লাগে না খারাপ লাগে? সবার ভালো লাগে ইনশাআল্লাহ? বলেন না সবার ভালো লাগবে? তাহলে আজকে একটা নিয়ত করে নেই, যতদিন বাঁচবেন প্রতিদিন সকালবেলা কমপক্ষে একটা করে আয়াত তেলাওয়াত করেন। রাজি আছি? রাজি নাই কারা? একটু হাতটা দেখি। সবাই রাজি? হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জগৎপুর দরবার শরীফ। মসজিদ পরিষ্কার হয়ে গেল। কোনটা? বাইতুল্লাহ। মানুষ লাতের পূজা করত, মানাতের পূজা করত, উজ্জার পূজা করত, শামসের পূজা করত, সবটি খেদাইছে মসজিদ থেকে। নাই, মসজিদ পরিষ্কার। এখন যে আল্লাহর কথা বলে ওই আল্লাহর তো মানুষ দেখে না। প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল আল্লাহ, ও মায়ার নবীজি, আপনি যে আল্লাহর কথা বলেন সে আল্লাহকে একটু দেখাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরে দেখবেন এতই সোজা। অহনো তো সুদ খাওয়াই ছাড়ছেন না মেয়ে, আল্লাহ দেখতেছেন। কয় টেবিলের উপরে দিয়া যে এটা ভাই এটা ভাল লাগে না, নিচেরটা নগদ। নিচেরটা এই কারণে আমাদের ঘর পর্যন্ত ওয়াজ যায় না। পকেটের মধ্যে তো আমার নিচের টাকা, টেবিলের নিচের টাকা পকেটে, ডাইন পকেটে, এটার তো আবার ওজন বেশি। এইটার ঠেলায় হেটা ঢুকে না, এই কারণে ওয়াজ বাড়ি যায় না। ওই বুকি অনেকের খারাপ লাগতেছে এই কথা হইল না। আরে সর্বনাশ! দেখেন কি পরিস্থিতি, দেখেন। এবার আল্লাহকে দেখতে চায়। আল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তাদেরকে বলে দেন যারা আমাকে খুঁজতেছে, আন্নি ফাইন্নি করিব, আমি দূরে না, আমি কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোথায়? আজ এই জায়গাতে আসেনি? আচ্ছা, আগে মদিনায় যান, মদিনায় গেলে মদিনাওয়ালা আপনাকে আল্লাহ চিনিয়ে দিবে। এখনো উম্মত হয়েছে, নবী তো চিনেন নাই। মদিনায় যাইতে চাননি? আমার সাথে বলেন, আমার মন কান্দে যাইতে মদিনায়। বলেন, মন কান্দে। ও মায়ার নবীজি, আমার মন কান্দে। বলেন, মন কান্দে। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, দেখলে সবই পাগল, কাঁদবি বসে নিরালায়। আমার মন কান্দে। বলেন, মন কান্দে। ও মায়ার নবীজি, আমার মন কান্দে। মদিনার বাসিন্দা যারা, মদিনার যারা, আমার মদিনার
যারা বলেন মদিনার বাসিন্দা, রওজা পাকে কান্দে তারায়ো। আমি অদম কপালে পুরাই, আমি অদম রায়, আমি অদম রায়, আমার যাওয়া হইল না, আমার মন কান্দে। বলেন মন কান্দে, ও মায়ার নবীজি আমার মন কান্দে। বলেন মন কান্দে। এবার আল্লাহ ডেকে বলেন, ইস্তাজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন দোয়া করে, বান্দার দোয়া কবুল করা হয়। এক শ্রেণীর আহাম্মক বাইরেছে কয় দোয়া করা বেদাত। মানে কোন ফতোয়া কোন জায়গায় দিতে হবে এটাও চিন্তা করে বলে না। মানে কোনটার দাঁত আছে কোনটার দাঁত নাই। বাংলাদেশে তো এখন মোটামুটি 2-3টা জায়গার মধ্যে উট পাওয়া যায়। একটা সময় ছিল উট আসে নাই, বাংলাদেশে প্রথম উট আসছে বিশ্ব জাকের মঞ্জিলে, আলহামদুলিল্লাহ বলেন 80-র দশকে। তো উট আসছে আমাদের চাঁদপুর ঘাটে ফরিদপুরে। সেখানে নিরাপদ না, ঘাট থেকে প্রায় 25 কিলোমিটার 30 কিলোমিটার দূরে আইনা আমাদের বাড়ির পাশে আমার আব্বার নেতৃত্বে উট রাখা হলো। উট 22টা উট। কয়টা? 1টা-2টা না, পাকিস্তান থেকে কাফেলা আসছে। দরবার যত বড়, দরবারের হাদিয়াও মারহাবা কয় না, জোরে বলেন। এখন উট বেদাত দেখবেন, পুরুষরা সব জায়গায় জিতলেও মহিলার কাছে ড্যাম কেয়ার গিলা। এখন ইমাম সাহেব হুজুর কয় উট বেদাত, মহিলা কয় বেদাত হোক আর দাঁত হোক, আমি যে কত দেখমু না, আমি কি আর কিছু করবো? উনি একটা রুমাল মুহু দিয়ে আইসে, এখন মহিলারে খালি টানতাছে, কয় তুমি রাহো, আমি আগে দেখে লই। এখন আমার আব্বা তো এইভাবে ওটের গলার মধ্যে রশি, উঠতো উষা রশি দইরা এইভাবে দাঁড়ায় রয়েছে। তা হুজুর কয় এইটা বেশি দেখুন যাব না, এটা বেদাত। তো আমার আব্বাই কইতেছে হুজুর একটু দাঁড়ান, এই যে দেখেন উটের কি লম্বা লম্বা দাঁত আছে, আমনে দেখুন বেদাত। উটেরই লম্বা লম্বা দাঁত, আপনি বুঝে দেখেন না, আপা আপনি দেখা যান, ওই যে দেখেন। কই তুমি তো কও বেদাত, ওই যে দেখো কত লম্বা লম্বা দাঁত, তোমারে কামড় দিব। তো যারা বেদাত কয় এরাই বোঝে না কোনটা দাঁত আর কোনটা বেদাত, ঠিক কিনা? এখন যারা মিলাদকে বেদাত বলে, সুন্নাতকে বেদাত বলে, আমি সিরাজের কথা হলো আমার রিসার্চে আমি যেটা পেয়েছি, আমরা সুন্নিরা বেদাতি না, বরং বেদাতি তারা যারা আমাদেরকে বেদাতি বলে। এক কথা বলো, ঠিক কিনা? দোয়া করার কথা আল্লাহ বলেছেন। কে ঘোষণাকার? আল্লাহ বলছেন দোয়া করতে, তুমি বলছো দোয়া করতে না। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এখন বিচারের সময় আসছে। আমরা যদি হাদিস শরীফে দোয়া পাই আমরা করব, রাজি আছেন আমার সাথে? একটু হাত তুলে নারায়ে দেন, নারায়ে তাকবীর। এটা দোয়ার লাগা হইতাছে, যেই দোয়া লইয়া এত মহামারী, সেই দোয়ার লাগা তাকবীর। এই তাকবীর নির্বাচনের থেকে আসতে হবে না জোরে?
নারায়ে তাকবীর। এবার একটু এসে বাকিটা পরে, আগে হাদিসটা শুনেন। কষ্ট হইতেছে আপনাকে, খারাপ লাগতেছে? আচ্ছা, হুজুর বলছে মোল্লা সাহেব আমিও তো প্রতিদিন ওয়াজ করি, আপনিও করেন, যদ্দূর পারেন একটু বাড়াইয়া কইরেন। আজকে জুমার রাত্র, আমি হুজুরের কথা শুনে আর বলতে পারি না হুজুর কালকে কিন্তু আমার জুমা আছে, এখান থেকে যাইয়া একটু রেস্ট নিয়া, রেস্ট না নিতে পারলে তো গলাটা পরিষ্কার হইব না। জুমার দিনও তো মানুষ একটা সপ্তাহ অপেক্ষা করে আমাদের কাছে কিছু শোনার জন্যে, ঠিক কি না? তো আমি এটা লজ্জার হুজুরের কাছে বলতে পারি নাই, আমি তো হুজুরের কাজ করতে আসি নাই, আমি মদিনাওয়ালার কাজ করতে আসছি। এটাও মদিনাওয়ালার কাজ, ওটাও মদিনাওয়ালার কাজ। যদি মদিনাওয়ালা আমাকে সাহায্য করেন কাজ হবে, উনি যদি মনে করেন আমি শুয়ে থাকলে ওনার উপকার হবে, আমারও শোয়া রাখবে। কি বলেন? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলেন নবীজির কোনো কন্যা, নবীজির গোলামের চলো নবীজির রওজাতে জিয়ারতে যাই, বলেন চলো নবীজির জিয়া, নবীজির গোলামের কোন বাইরা আমার গভীর মনোযোগ লাগান। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من عبد يبسط كفيه في دبر كل صلاة يقول اللهم الحي إلا كان حقا على الله إلا يرد يديه خائبتين। মারহাবা, জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডেকে বলেন, নবীর উম্মতেরা তোমরা শোনো, যখন কোনো বান্দা প্রত্যেক নামাজের পরে আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে এইভাবে উঠাইয়া দেয়, বান্দা যখন কিছু চায় রে আমার আল্লাহর সাথে সাথে পূরণ করে দেয়। সাল্লাইতুম কুল্লু সলাতিন, সমস্ত নামাজের পরে আমরা দর্শি খালি ফরজ নামাজ। এই যে ফরজ নামাজের পরে দেখবেন এই তাবলিগীরা দোয়া করে না, জামাতিরা দোয়া করে না, তাকে দোয়ার লগে তাকে লাগছে, তাইলে বুঝতে হবে তারা আল্লাহর আয়াতে কারিমাকে মানে না। কথা বলেন, যারা নবীর আল্লাহর আয়াতে কারিমা মানে না, নবীর হাদিস মানে না, এরা যতই বলুক আমরা নামাজি, আমরা সুন্নিরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না বেঠে? এবার আসেন, বড় ফিতনাটা হলো মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করা। বহু মাহফিলে বলে ওয়াজ করেন আর না করেন, আগে এটা কই দিবেন জানাজার পরে মুনাজাত আসেনি, কয়নি কয় ওয়াজ করেন বা না করেন এটা দরকার নাই, আমগো জানাজা লইয়া মারামারি হয়েছে এর লাগে আমরা দাওয়াত দিছি। আগে কোন জানাজার পরে দোয়া আসেনি। আচ্ছা, যদি জানাজার পরে দোয়া পাই তাইলে আমরা করতাম, আর না হয় কানে ধরে আমরা মাফ চাইতাম। কি দেখুন? আচ্ছা, এবার দেখি নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন। এটা সুনানে আবু দাউদের হাদিস, সুনানে আবু দাউদের 456 নম্বর হাদিস। ভাইরা আমার, 456 নম্বর হাদিস। ও বন্ধু গভীর মনোযোগ লাগান। নবীজির সাহাবী বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলাসু লাহু দুআ। জোরে বলেন মারহাবা। দোয়া পাইলেছি, মারহাবা বলেন। দোয়া পাইছি, এখন বুকে একটা সাহস।
নবীজি বলেন, তোমরা যখন তোমাদের কোনো মাইয়েতের জানাজার নামাজ পড়ে ফেলো, ফাখলাসু লাহু দুআ, তোমরা দোয়া করো। আমাদের সুনসিব, আমরা হাদিসে পাকের মধ্যে দোয়া পাইছি রে, ওদের বদনসিব, ওরা নবীর হাদিসে কারিমায় দোয়া পায় নাই। এক শ্রেণীর কপাল পোড়া, এরা বলে বুখারী শরীফের মধ্যে হাদিসটা নাই, ওই হাদিসটা বুখারীতে নাই, ওই হাদিসটা বুখারীতে নাই। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে দেব, আল্লামা ইমাম বুখারী যখন এই বুখারী শরীফ লেখেন, এটার নাম বুখারী ছিল না, এটার একটা নাম আছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। একবার বলা যাবে কি মারহাবা? বন্ধু, আমি আপনি যখন বাইতুল্লাহ শরীফে যাই রে, তখন আমরা দেখবেন যাবার সময় জামা কাপড়, আসার সময় জামা কাপড়। আবার বউ কয়, জামাই কয় তোর বাপে বলে যাইব। বিয়ার সময় নেকলেস দেব কইছিল, দেয় নাই। সৌদি আরবের স্বর্ণটা ভালো একটু নিয়ে আইতে কবি। ইমাম বুখারী বলেন, আমি যখন হজ করতে গেলাম, আমার ডান পকেটে ছিল নবীর হাদিস, বাম পকেটে ছিল নবীর হাদিস, আমার গলায় ছিল নবীর হাদিস, আমার পিঠে ছিল নবীর হাদিস। একটা নয়, দুইটা নয় রে, হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিস নিয়ে আমি হজ করেছি। এবার হজ করার পরে তিনি চিন্তা করলেন, আমার হজ করছি মক্কায়, আমার হজ কবুল হবে রে মদিনা। এ বন্ধু, যেই ব্যক্তি মদিনা বুঝে না, বুঝতে হবে ওই ব্যক্তির কালেমা এখনো পূর্ণ হয় না। যেই ব্যক্তি আমার নবীকে মৃত নবী বলে রে, বুঝতে হবে সে এখনো কালেমা শিখে নাই। কারণ ইমাম বুখারী ডেকে বলেন, আমি নবীর রওজা মুবারকে গেলাম, যাই যখন আমি মুরাকাবায় বসলাম, আমি চোখ বন্ধ করে আমার নবীজিকে সালাম দিলাম। নবীজি ওই জুব্বা মুবারকের নিচ থেকে, ওই কাফন মুবারকের নিচ থেকে আমি ইমাম বুখারীর দিকে নেক নজরে তাকাইলেন, মুস্কি হাসি দিয়া আমি ইমাম বুখারীর সালাম নিয়েছে। একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ বন্ধু মুসলমান, আমি হাসান সিরাজি 18 বার নবীর রওজা মুবারকে আল্লাহ আমাকে নিয়েছেন রে। খুদার কসম, পৃথিবীর কত মসজিদে আমি সিরাজি নামাজ পড়ছি, আমার নবীর মসজিদে নামাজ পড়ার মতো এত আরাম, এত স্বাদ, এত মোহব্বত আমি আর কোন মসজিদে পাই নাই। যতবার ওই মসজিদে নববীর মধ্যে যাই, আমার নবীর রওজা মুবারকের সামনে যাই রে, খুদার কসম, এক পা দুপা করো যখন বাবু সালাম দিয়া আমার রাসূলের রওজা মুবারকের সামনে আমি আস্তে আস্তে করে যাই, এক পা দুপা করে আমি সামনে যাই, চোখের পানিগুলি ঝর্ণার মতো আমার ঝরতে আরম্ভ করে। আমার মন বারবার ডেকে বলে, সিরাজি রে ভালো মতো কাঁদ, তোর আজকের এই চোখের পানি যদি আমার নবী কবুল করে রে, তোর জীবন ধন্য হবে। আমার নবী যদি কবুল করে রে, এই রওজা মুবারকের পাশেই রয়েছে অবিম্বারে আলা হাউজি, যেই বিম্বরে বসে আমার রাসূল হাউজে কাউসার পিলাবে। ওই মিম্বরে বসে আমার নবীজি
হাউজে কাউসার উম্মতের দান করবে আর বলবে উম্মত এক পেয়ালা হাউজে কাউসার নিয়ে যা, 30,000 বছর যাবে তোর পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? ভাইরা রে, একদল ইমানদার হাসরের ময়দানে উঠবে, নবীজি হাউজে কাউসারের পেয়ালাটা ধরে রাখবে, ওই উম্মত ফেল ফেল করে নবীজির দিকে তাকায়া থাকবে। নবীজি বলবেন হাউজে কাউসার নাও, ওই উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার নিলেই তো আমার পালা শেষ, আমি এক নজর আপনাকে ভালো মতো দেখতে চাই গো নবী। আজকে যারা এই দরবারে হাজির, চোখের পানি ফেলে বারবার অনেকেই কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি শুনেছি আপনি বড় সুন্দর, একটি নজর যদি আপনাকে দেখতে পারতাম গো নবী, আপনি কত সুন্দর, যাকে দেখলে জাহান্নাম হারাম হয়, ওই নবী কত সুন্দর। আল্লামা ইমাম বুখারী বলেন, শুনে নেন ঘটনা। ইমাম বুখারী ডেকে বলেন, আমি রওজা মুবারকের পাশে বসলাম, আমি দেখতেছি আমার নবীজি রওজা মুবারকের মধ্যে আমার দিকে তাকাইয়া মুস্কি হাসতেছে। নবীজি মুস্কি হাসে, আমি আমার ডান কাঁধের মধ্যে হাদিসের গাঁঠুরি ছিল, বাম কাঁধের মধ্যে, আমার গলার মধ্যে ছিল, আমার ঘোড়ার মধ্যে ছিল, আমার পিঠের মধ্যে ছিল, সবগুলি আমি এক পাশে রাখলাম। আমি আমার গাঁঠুরি থেকে একটা একটা করে হাদিসের লেখা হাদিসগুলি আমি বের করতেছি, আমি একটা করে নবীজিকে শুনাইতেছি। নবীজিকে শোনানোর পরে আমি দয়াল নবীজির দিকে ফিরে তাকাইতেছি, যে হাদিসে কারিমা শোনার পরে আমার দয়াল নবীজি মুস্কি হাসতেন, এটা আমি ডান পাশে রাখতাম। যেটা শোনার পরে নবীজি মুখ ফিরে নিতেন, কালো করে নিতেন, আমি সেটা বাম পাশে রাখতাম। এইভাবে রাখতে 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 রে আমি ইমাম বুখারী হিসাব করলাম, আমার ডান পাশে আমি একটা নয় দুইটা নয় 6 লক্ষ হাদিস রেখেছি। সোরের ঘরে সোরেরা এখন কয় বুখারীর নাই। বর্তমান বুখারীর মধ্যে হাদিস আছে কয়টা? বর্তমান বুখারীতে হাদিস আছে মাত্র 7,500। 6 লক্ষ হাদিসের কিতাব। ইমাম বুখারী বলেন আমি 5 লাখ বাদ দিলাম। আছে কয় লাখ? সবাই বলেন জোরে। আমনগো হাদিসে কয়টা আছে? আমনগো বুখারীতে কয়টা আছে? এই 1450 বৎসরে সুরের ঘরে সুরেরা দাদায় কাটছে, নাতিয়ে কাটছে, বাপে কাটছে, ফুলায় কাটছে, কাইটা 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 92 92,500 হাদিস কাটছে। এখন কয় বুখারীত নাই। সূত্র বুঝেন, অঙ্ক সহজ। 92,500 হাদিস বুখারী শরীফে নাই। আজকে কয় বুখারীত নাই। এই বুখারীকে কাটতে গিয়ে বহু আলেমকে নদীর চরে নিয়ে রাখছে, না খায়া মারছে, পোড়ায়া মারছে। আজকে বলে সুন্নিরা তো দাফন হয়ে গেছে, তাদের বিল্ডিং আছে, তাদের কিচ্ছু না, তাদের বিল্ডিং আছে, তাদের ফিতরার টাকা আছে, যাকাতের টাকা আছে, তাদের টাকার পাহাড় আছে, আমরা সেটা লাথি মেরে ফেলে দিব। কথা বলেন ঠিক না বেটে? আমার নবীর কদম মোবারক আছে, যথেষ্ট কিনা আমাদের? আর কিছু লাগবে? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলেন নবীজির গোলাম। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর তো যাইতাম পারতাছি না সামনে,
একটা বাইজে গেছে। আচ্ছা 10 মিনিট আর 2টা হাদিস আপনাদেরকে শোনায়া যাই, নাইলে আপনারা আফসোস করবেন এই 2টা হাদিসের জন্য। তাহলে আমি আরেকটা সাবজেক্ট শেষ করে দিতে পারি। মারহাবা বলেন, মারহাবা, মারহাবা, জোরে বলেন মারহাবা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাত্র গভীর হয়ে গেছে। আমাদের দরবার শরীফে, ওরস শরীফেও রাত্র 12টার পরে মাইক বন্ধ। মারহাবা বলবেন না? কিন্তু আমাদের তো 4 দিন, আপনাদের হয়েছে 1 দিন। আপনাদের হইল হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রি আপনারা ফজর পর্যন্ত সময় দিবেন। যত দিতে পারবেন, সমুদ্রে যেমন যত নিচে নামবেন ততই ফায়দা, শরীর তত বেশি ভিজব। অনেকে আছে হাঁটু পানিতে, ফাতা পানিতে নাইম্মা কয় আমার গোসল হয়ে গেছে। এটা কাউয়া গোসল কয়। আইসেনি? আচ্ছা, তাইলে আর হইল না, কারণ মৌলানা সাহেব বসাই আমি কথা বলবো না। খুব সংক্ষেপে একটা হাদিস বলে আমি শেষ করে দেব। হুজুর, একটা হাদিস শুনেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন, নিজে ইমামতি করলেন। অনেক সময় কিছু সন্তান আছে যে বাবার ইন্তেকালটা মাইনে নিতে পারে না, ঠিক না? আছে না? তো কি করে, বাবার খাটটা ধইরা যায়, বাবার লাশের সামনে দাঁড়ায়া কান্নাকাটি করে, হাত তুলে দোয়া করে, যদি আলেম হয় আর কি। আর যদি খাড়ায়া মতিন নয় তাহলে তো কিছু করার নাই। যারা দাঁড়ায়া প্রস্রাব করে এরা কি সৌদি আরব থেকে আইসে? হেগলে একটা দুঃসংবাদ আছে, যারা দাঁড়ায়া প্রস্রাব করে। যারা পরীক্ষার আগে কলম দিয়া লেখে, পরীক্ষার সময় আর কলমে কালি থাকে না। বউর হাতে জুতার বাড়ি না খাইতে চাইলে এরা যেন আর কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করে না। বিয়ার পরের দিনে বউরে কি তালাক দিব, বউ তালাক দিয়ে যাবো গা। খুব সাবধান, যে সমস্ত যুবক দাঁড়ায় প্রস্রাব করে এদের যৌন শক্তি নষ্ট হয়ে যায়। বিপদ বইটাও কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করবেন না। তো বাবাজি, এটা আমার মকসুদ না বলার, এই কথাটা বলে চলে আসছে। যেটা বলতেছিলাম, জানাজার নামাজের পরে একটা লোক কি করতেছে, বাবার জন্য হাত তুলে দোয়া করতেছে। নবীজির দরবারে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জানাজার নামাজ পড়ছি এটাও তো দোয়া, এই যে আবার দোয়া করতেছে। নবীজি বললেন কি, উদউ আস্তাজিব লাকা, অবশ্যই তার দোয়া কবুল হবে। জোরে বলবেন না? আরো জোরে বলেন। নবী কয়, মাইয়েতের জানাজার নামাজের পরে দোয়া করো, কবুল হবে। তুমি বলতেছো বেদাত। তাহলে আমরা হইলাম প্রকৃত সুন্নি। যে নবীর সুন্নত পালন করে সে হইল কি? আর যে নবীর সুন্নতের বিরোধিতা করে, বুঝতে হবে ওই বেটা হইল সবচাইতে বড় বেদাতি। কথা বলো ঠিক কিনা? আমাদের শপথ হলো আমরা নবীর সুন্নাত মানতে রাজি আসি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।